ভাই আমি যাই একটু সামনে যাই ঘুরে ফিরে আই। সিগারেট খাবেন? সিগারেট তো দিল্লিতে খাওয়া যায়। খান। এই যে কোথায় রাখলাম, কালকে তো অনেক অবস্থা খারাপ, অস্ট্রেলিয়া দল নিয়েছিলাম, মাথাটা নষ্ট, হাইরে গেছে ইন্ডিয়ার লগে। ইন্ডিয়ার লগে হাইরে গেছে অস্ট্রেলিয়া। খাই। আসেন। কি ব্যাপার, আপনারা কারা? হ্যাঁ ভাই এখানে কি করতেছেন? কিছু না। তো আপনাদের হাতে কি? হ্যাঁ, আপনারা কি নেশা করেন? না না না, নেশা করি না। তাই না, যে আপনাদের হাতে আমি দেখতেছি। এভাবে তো নেশা করা যাবে না। নেশা করলে তো সমস্যা, দেশের জন্য ক্ষতি, নিজের দেহের ক্ষতি। এভাবে তো নেশা করা যাবে না। আপনি কি করেন? আমি তো এই যে ঘুরে 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 বেড়াচ্ছি। আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এভাবে যে বিড়ি সিগারেট খাচ্ছেন, এটা কি আপনার শারীরিক সমস্যা না? আপনি কি করেন? আমি টুকটাক ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা বাণিজ্য করেন? ব্যবসা কয় টাকা ইনকাম করেন আর এইভাবে বিড়ি সিগারেট টানেন? না না, এইভাবে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। হ্যাঁ, আপনারা সবাই কি ধূমপান মুক্ত, মাদক মুক্ত দেশ গড়বো, তাহলে সিগারেট ফালাই দেন। কথা তো ঠিকই বলছে, কারণ শারীরিকেরও ক্ষতি এবং অর্থেরও ব্যয়। তা ঠিক আছে ভাই, আজকের পর থেকে যে সিগারেট ফেলাই দিলাম, সিগারেট আর আমরা খাবো না। ঠিক আছে। যাক, আপনার কথা শুনে আমি অত্যন্ত ধন্যবাদ, ভালো একটা উপদেশ দেওয়ার জন্য আমরা গর্বিত। এবং এত সুন্দর কথা আর আমাদেরকে আজ পর্যন্ত কেউ বুঝায় বলে নাই। যাক, আজকের পর থেকে আজ সিগারেট খাবো না। যাক, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা এইভাবেই মানে স্যারের কথা জেনারেশন সবাই অনুযায়ী একতাবদ্ধ হব। আজকের পর থেকে আমরা কেউ আর সিগারেট খাবো না।